A1 K-pop গ্রুপ কোরিয়ার অনেক ফেমাস একটা K-pop ব্র্যান্ড, যার মধ্যে একজন পপুলার আইডল শিওল। A1-এর কনসার্ট চলছে, যেটা আমাদের কিউচিরো আজুন বাড়ি বসে লাইভ দেখছে। আজুন A1 গ্রুপের একজন ফ্যান বয়। হঠাৎ তার রুমে শিওল আসে। আজুন তাকে দেখে অবাক হয়। শিওল বলে, মনে হয় তুমি আমাকে আইডল হিসেবেই বেশি পছন্দ করো। আজুন বলে, এমন নয়, তাছাড়া তোমরা দুজনেই তো একই মানুষ, তাই না? শিওল বলে, যাই হোক, আমার জেলাস ফিল হচ্ছে। আমি চাই তুমি আমাকে বেশি পছন্দ করো। আইডল শিওলের থেকেও অনেক বেশি। শিওল আজুনের ক্লোজ হয়ে তার সাথে ফ্লার্ট করছে। হঠাৎ আজুনের চোখ খোলে। বেচারা, এতক্ষণ সে স্বপ্ন দেখছিল শিওল তার আইডল, আর সে কিনা তার আইডলকে নিয়ে এত চিজি স্বপ্ন দেখছে। এতে তার নিজের উপরেই রাগ হয়। আজুন নাবিদ হাই স্কুলের একজন কন্ট্রাক্ট টিচার। A1 K-pop গ্রুপের ফ্যান বয় হওয়ার পাশাপাশি সে কাইন্ড, কিউট আর কেয়ারিং পারসন। এত বড় ফাইলের বোঝা নিয়ে যাওয়ার সময় আজুন খায় একটা ধাক্কা। ফাইলের কাগজপত্র ছড়িয়ে 1-4। আজুন সামনে না তাকিয়েই ক্ষমা চায় ধাক্কা লাগার জন্য। সামনের পারসন হাঁটু মুড়ে তার সামনে বসে এবং হাত বাড়ায়। আজুন ধীরে ধীরে মাথা তোলে। আরে আরে আরে, এটা স্বপ্ন নাকি? তার আইডল শিওল তার দিকে হাত বাড়িয়ে বলছে, ঠিক আছো তুমি? চলো দেখা যাক আজুন কিভাবে A1 K-pop গ্রুপ এবং শিওলের ফ্যান হয়ে উঠল। যখন সে বারবার ইন্টারভিউ দেওয়ার পর কোনো জব পাচ্ছিল না, তখন সে এক প্রকার ভেঙে পড়েছিল, কারণ তার পরিবারের পাশে দাঁড়ানোটা অনেক প্রয়োজন ছিল তখন। আজুনের বন্ধু কিউসাং রুমের অবস্থা দেখে হতাশ হয়। আজুনকে ঠেলা দিয়ে বলে, আর কতক্ষণ ঘুমোবে? নিচে এসো আর কিছু খেয়ে নাও। সে সময় আজুন জুহা নামের এক ডিজের শো শুনছিল। এর জুহার শোয়ে শিউল এসেছে, যার গান শুনে আজুন মোটিভেশন পেয়েছিল। জীবনে চলার পথে এমন অনেক মোড় আসে যখন আমরা আমাদের এগিয়ে যাওয়ার ইচ্ছেটাই হারিয়ে ফেলি, আর ইচ্ছে থাকলেও এগোনোর উপায় থাকে না। আবার কখনো মনে হয় ব্যস্ত জীবনের দৌড়ের পথে খানিক থামি আর শান্তির শ্বাস নেই। তখন একটু বিশ্রাম নিয়ে নাও, আবার কাজে লেগে পড়ো। তোমার দীর্ঘ পরিশ্রমই তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। সাধারণভাবেই আজুনের দিন কাটছিল। আজুন হয়ে ওঠে A1 গ্রুপ এবং তার মেম্বার শিওলের ফ্যান বয়। এর মধ্যে মেসেজ আসে আজুন নাবিদ হাই স্কুলে টিচারের জব পেয়ে গেছে। আজুন খুশির ঠেলায় 2-4 পাক গোল গোল করে ঘুরিয়ে নেয়। এরপর শিওলের ফটোতে আদর করে বলে, ও থ্যাঙ্কস, তোমার সাপোর্টে আমি আজ এখানে পৌঁছতে পেরেছি। এরপর জব লাইফ শুরু হয়। তার ফ্যান বয় হওয়াটা আজুন সবার থেকে লুকিয়ে রাখে। স্কুলের অন্য টিচার, পার্ক, সিও, কিম আর প্রিন্সিপাল টাইম প্রেজেন্টে আসে। প্রিন্সিপালের রুমে মিটিং বসেছে। A1 K-pop গ্রুপের মেম্বার শিওল এসেছে শুটিংয়ের জন্য তাদের স্কুলে, আর এটা প্রায় 2 মাস ধরে চলবে। মিটিংয়ের মাঝে শিওল আজুনের দিকে তাকায়। আজুন তো টমেটোর মতো পুরো লাল লাল। বেচারা এই অজ্ঞান হয় কি সেই অজ্ঞান হয়। ডাইরেক্টর জানায় এমন এক টিচারের প্রয়োজন যে শিওলকে গাইড করবে। প্রিন্সিপাল মিস্টার কিমকে রেকমেন্ড করে, তবে শিওল সরাসরি বলে সে আজুনকেই নিজের গাইড হিসেবে চায়। আজুন শকড। আমি? বেশ কয়েকবার তোতলানোর পর বেচারা বলে, তুমি আমাকে গাইড হিসেবে চাও? শিওল বলে, তুমি। প্রিন্সিপাল আবার বলে, যেহেতু এটা একটা শো হতে চলেছে, তাই আপনাদের উচিত একজন অভিজ্ঞ কাউকে কাজে নেওয়া। আজুনও বলে, হ্যাঁ, মিস্টার কিম পারফেক্ট। এই তো কয়দিন হলো সে সবে স্কুলে জয়েন হয়েছে। শিওল আবার বাধা দেয়, সে আজুনকেই চায়, কারণ আজুন তার টাইপের। অন্যরা অবাক হয়, আমার টাইপের মানে কি? সবার রিয়াকশন দেখে শিওল বলে, আমার টাইপ মানে এই কাজের জন্য আজুন পারফেক্ট। মিটিং শেষ হয়। ফিমেল টিচাররা তো গোলাপি গোলাপি, শিওল কত হ্যান্ডসাম। এবার তাদের চোখ আজুনের দিকে চায়। আরে ঠিক আছো তুমি?
একজন পুরো লাল লাল, বেচারার বিপি বেড়ে গেছে। একজন বলে, হ্যাঁ ঠিক আছি আমি, আমার সূর্যের আলোতে অ্যালার্জি আছে আর কি। এরপরেই চোখ উল্টে টপাক। বাড়ি ফিরে একজন একটা জোরে চিৎকার দেয়। কিউসাং 2 কানে এবার তুলো আটকে বসে। একজন বলে, তুমি আমায় আগে কেন বলনি যে শিওল আমার স্কুলে আসছে? বলো কেন? কিউসাং বলে, কেন আবার, নিশ্চয় শুটিং ছিল তাই গিয়েছে। একজন মুখ ভাঙায় আর একটা লাথি দেয়। কিউসাং বলে, আরে আমি জানতাম না শিওল তোমাদের স্কুলের প্রজেক্টটা নিয়েছে। প্রথমে তো শিওল ওটা ক্যান্সেল করেছিল। একজন চিৎকার করে বলে, তুমি A1 কেপপ গ্রুপের ম্যানেজার আর তুমিই জানো না? এ কথাটা আমাকে বিশ্বাস করতে হবে। যাও, আমি তোমার জন্য আর রান্না করব না, কখনো করব না। নিজের খাবার নিজে রান্না করে খাও। একজন রাগ করে নিজের রুমে চলে যায়। তবে সে ঠিক রান্না করে। যতই হোক সে কিউসাংয়ের বাড়িতেই তো আছে। কিউসাং বলে, শিওল তোমার আইডল, তুমি আইডলের এত কাছে এসেছো, এতে তোমার খুশি হওয়ার কথা তো। তাহলে একটু আগে আমার উপর চিৎকার করলে কেন? একজন বলে, ধরো তুমি প্রতি রাতে দূর থেকে চাঁদ দেখো। একদিন তুমি ছাদে দাঁড়িয়ে হাত বাড়ালে, চাঁদ হাতের মুঠোতে চলে এলো, তখন তুমি কি করবে? আমারও ওই একই অবস্থা। ও তুমি বুঝবে না। তার শিওলের টাইপ জানো? ও কেমন মানুষ পছন্দ করে, কিউট নাকি আমার মতো? এবার কিউসাং বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। একজন বলে, বসে পড়ো। বললাম না বসে পড়ো। স্কুলের মেয়েরা তো ভীষণ খুশি, শিওল তাদের স্কুলে আসছে। এখন আজুনের ক্লাস। একজন ওপর থেকে নিচ একেবারে উল্টে গেছে, যেন সে আজ ক্লাস নিতে নয়, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছে। যাই হোক, ক্লাস শেষ করে একজন নেমে আসে। নিচে শিওল তার জন্য ওয়েট করছে। আজ থেকে তাদের শুটিং শুরু হবে। শিওল আজুনের সাথে ক্যাম্পাস ঘুরে দেখছে। শিওল বলে, এটা সুন্দর। আজুনের মনে হয় শিওল হয়তো তাকেই সুন্দর বলেছে। এরপর নিজেকে সামলে বলে, ও স্কুল। শিওল তার সামনে এসে জানতে চায় আজুন কখনো তার চোখের দিকে তাকায় না কেন, তার সাথে শুটিং করতে আজুনের কোনো বিরক্ত লাগছে কিনা। আজুন বলে, এমন কিছুই নয়, আমিও এই স্কুলে নতুন, তার উপর এসব শুটিং আগে কখনো করিনি, তাই একটু নার্ভাস লাগছে আর কি। শিওল আজুনের দিকে এগিয়ে এসে তার চুলে লাগা কিছু একটা সরিয়ে বলে, আজুন তার টাইপের। আজুন এবার শিওলের চোখে তাকায় আর ভাবে, ও ফ্লার্ট করছো আমার সাথে।